গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে সোমবার আর এখন সকাল 9:30 বাজে, একটু বেলা হয়ে গেছে। ঘুম থেকে উঠতেই আজকে সবার দেরি হয়ে গেছে। তো এখানে এই যে মাংস গরম করছি, এটা চিকেন কালকে ওই বাড়ি থেকে আনা হয়েছিল। ওই ওদের টিফিনে রুটি আর মাংস দিয়েছিল। খেলতে গেছিলো না, কালকের ভিডিওতে তোমরা তো শুনেছো, বলেছি তোমাদের। তো সেখান থেকে দিয়েছিল, সেটা কালকে তো আর কেউই খায়নি। তো সেই রুটি মাংস আনা হয়েছিল বাড়িতে, 2 প্যাকেট দিয়েছিল। সেটা 1 প্যাকেট ওই বাড়িতে রেখে এসেছি, 1 প্যাকেট নিয়ে এসেছিলাম। তো সেটার থেকেই রুটি গরম করে দিলাম, মানে সেঁকে দিলাম, আর মাংস গরম করে দিলাম তোমাদের দাদাভাইকে। আর আমি চা খেয়েছি, চা খাওয়া হয়ে গেছে, মিস্ত্রিদের চা দেওয়া হয়ে গেছে। সকালবেলা ওরা কাজে এসছে 8টার থেকে। তো আমি চা দিয়ে রুটি খেয়েছিলাম, আর তোমাদের দাদাভাইকে দিলাম রুটি দিয়ে মাংস। এখন তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরোলো কাজে, আর বাবাই ওই বাড়ি থেকে শুয়েছিল, এখন উঠে আসলো। তোমাদের দাদাভাই গেল, তো বললাম যে ওকে ওই বাড়ি থেকে ডেকে দাও। কালকে তো অনেক রাত্রে ঘুমিয়েছি আমরা, প্রায় 1:30টার সময় ওই বাড়ি থেকে এসেছি 1টার সময়। তারপর ঘুমাতে ঘুমাতে 1:30 বেজে গেছে। মা কালকে ওই বাড়িতে রান্না বান্না করে, মানে যা রান্না করেছিল, মাংস, ডাল, সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছিল। এবার সেইগুলো এইবার এনে এই বাড়িতে এসে ফ্রিজে রেখে তারপরে ব্যাগপত্র যা যা ছিল সব এখানে রেখে ড্রেস টেস চেঞ্জ করে তারপরে ওই বাড়িতে যাওয়া, এইসব করতে করতে রাত 1:30 বেজে গেছে। তারপরে ওই বাড়ি গিয়ে আবার বিছানা করে ঘুমাতে ঘুমাতে, মানে কি বলবো, অনেক রাত হয়ে গেছে। আর আমার তো সারা রাত কাশি হচ্ছে এত, যে ঘুমাতে পারছি না আমি ঠিক মতন করে। আর বাবা এত ক্লান্ত, কালকে খেলাধুলা করেছে, জন্যই সবার আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ওই বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে দুজন। আজকে ওই কাঠের ফ্রেমগুলো যে বানানো হয়েছিল না 3টে দরজায়, তো সেই 3টে দরজায় ফ্রেম লাগাচ্ছে। কালকে তো খুঁড়ে ঠিক করে গেছিলো, মানে খুঁড়ে জায়গাগুলো করে রেখে গেছিলো প্লাম বসানোর। আজকে 3টে ফ্রেমই লাগানো হয়ে যাবে, ফ্রেম লাগিয়ে জাম করে দেবে। আর এখানে বাবা এখনও মুখ ধোয়নি, জানো তো। আমি তখন থেকে বলছি যা মুখ ধুয়ে খেতে দেবো। কালকে ওই বাড়িতে রাত্রিবেলা কেউই ভাত খায়নি, বিরিয়ানি দিয়েছিল। সে বিরিয়ানি আমি, তোমাদের দাদাভাই আর বাবাই খেয়েছিলাম। রুটি দিয়েছিল, রুটি, মাংস, ভাত, তারপরে বিরিয়ানি সব ছিল। এইসব দিয়ে সবাই যোগে জাগে খাওয়া হয়েছে। আমরা ভাত খাইনি। তো 2টো বিরিয়ানির থেকে আমি একটুখানি খেয়েছি, বাবাই খেয়েছে, তোমাদের দাদাভাই খেয়েছে। আরও হাফটা ছিল, সেটা বাড়িতে আনা হয়েছে বাবাইয়ের জন্য। মাংস নেই, শুধু বিরিয়ানির রাইসটা আছে, কিছু আলু আলু ছিল, সেটা আনা হয়েছে। আর কালকে মা যা দুপুরে রান্না করেছিল, মাংস, ডাল, মানে মুড়িঘণ্ট, মাছের মাথা দিয়ে ডাল আর মাংস সব পাঠিয়ে দিয়েছে, আর চাটনি সব পাঠিয়ে দিয়েছে, ফ্রিজে রয়েছে এগুলো। তো মুরগির মাংস যেটা ছিল রুটির সাথে, মুরগির মাংস ছিল, তো সেটা গরম করে তোমার দাদাভাইকে দিলাম। আরও রয়েছে এখনও 2 পিস, বাবাইকে এখন খেতে দেবো। তো বিরিয়ানিটা গরম করব আর মাংসটা দিয়ে বাবাই খাবে এখন। আর আমি তো রুটি চা খেয়ে নিয়েছি সকালে। তারপর রান্না বান্না না করলেও হতো, মুগের ডাল রয়েছে, মাংস, খাসির মাংস রয়েছে, সেটা দিয়ে হয়ে যেত দুপুরবেলা। তবে আমার একদমই মাংস খেতে ইচ্ছা করছে না। আর তোমাদের দাদাভাই বলছে আমি মুগের ডাল খাবো না, আমার জন্য পাতলা করে একটু মুসুরির ডাল করো। ওই জন্য ডালটা বানাতে হবে, আর ভাত বানাবো। আর বললো যে একটু মাছ দেখি, মাছের বাজারে যাই, যদি কোনো ভালো মাছ পাই একটু মাছ নিয়ে আসবো। তো এই বেলাটা তো মাংস দিয়ে হয়ে যাবে, রাত্রিবেলা নয় মাছ খাওয়া যাবে। এখন দেখা যাক কি আনে। তো গেছে, বেরিয়েছে। এখন আমার অনেক কাজ আছে, ঘরের কোনো কাজই এখনও হয়নি আমার, মানে ঘর ঝাড়া টাড়া কোনো কিছুই হয়নি। এত ঠান্ডা লেগেছে যে ঘুমের থেকে উঠে এসে মুখ ধুয়ে আগে আমি চা খেয়ে নিলাম, একটু আদা দিয়ে কড়া করে আদাই খেয়েছি, 2 চোখে আঙুল দিয়ে। আবার অবশ্য আমার ভিডিওটা যখন তোমরা দেখছো দুপুর হয়ে গেছে, সকাল নেই। তো যাই, এখন বিছনাটা গোছাবো। মানে এখানে সব জামা কাপড় দেখতে পাচ্ছ, সব অগোছালো, কিন্তু ওই বাড়িতে নিয়ে গেছিলাম সেসব। তারপরে বাইরে মেলা ছিল, তোমাদের দাদাভাই তুলে দিয়েছে। মানে কালকে আমি বাড়ি ছিলাম না, মেলে রেখে চলে গেছিলাম, সেগুলোই তুলেছে, সেগুলো আছে সব। এখন গুছিয়ে টোজ করবো। টেবিলের অবস্থাটাও শোচনীয় হয়ে গেছে, চারিদিকে জামা কাপড় ছেড়ানো। এগুলো সব ক্লিয়ার করে ঘর তো ঝেড়ে মুছে তারপর আসছি। যখন রান্না করতে যাবো তখন আসছি তোমাদের সামনে, দেখতে থাকো। আর বাবাইকে খেতে দিয়ে নিই আগে, সবার আগে এই কাজটা বাবাইকে খেতে দেবো, খাবার গরম করে, তারপরে আমি টুকটুক করে এই ঘরের কাজগুলো করবো। বাবাইয়ের খাবার বিরিয়ানি, আর এর মধ্যে 2 পিস মুরগির মাংস দিয়ে গরম করেছি, ওকে দিয়ে আসি, চলো। ও খাক, আমি বিছানাটা গুছিয়ে নিই। আর এইগুলো সব কাচতে হবে,
কাচার জন্য জামা কাপড় সব, এগুলো জার্সি আছে, ওই বাড়িতে পরে খেলেছে বাবা, এই তোমাদের দাদা ভাই দুজনেরই জামা প্যান্ট সব নিয়ে এসেছি। এখন এগুলো সব গোছাবো। কেমন করে রাখে দেখো জামা কাপড়গুলো সব, গুছিয়ে নিয়ে আমি, দেখতে থাকো। ওটা তো স্ট্যান্ডটা তো ঠিক করা হয়নি, ওই জন্য ক্যামেরাটা সেট করে দেখাতে পারবো না। আমি কাজ গুছিয়ে নিয়ে তারপরে আসছি। তো সব কাজ করব তার আগে ভাবলাম কি ভাত আর ডালটা বসিয়ে রাখি, না ভাতটা না ডালটা বসিয়ে রাখি। এই যে ডাল বসিয়ে দিলাম, মসুরির ডাল, আর ভাতে চাল ভিজিয়ে রাখলাম, আর পরে বসাবো। আর তোমাদের দাদাভাই আসলো এখনই, এই মাত্র জাস্ট কথা বলতে বলতেই। এই যে পমফ্রেট মাছ নিয়ে এসেছে, এটাই রান্না করবো। 4 পিস মাছ এনেছে। তোমাদের দাদাভাই কিন্তু খায় না এ মাছ, মানে শুধু আমারই খেতে হবে, বাবাই খায় না। মানে ওরা বললো আমাদের যখন মুরগির খাসির মাংস আছে তা আমরা ওটা দিয়েই খাবো, তোমার জন্য তুমি মাছ বানিয়ে নাও, আমি মাংস খাবো না তো বলেছি, ওই জন্য। তো এই যে ডাল হবে, ভাত হবে, আর পমফ্রেট মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল করব। ওরা খাবে না, আমি একটু পাতলা ঝোলই ভালো খাই, মশলা টশলা অত আমার খেতে ইচ্ছা করে না। তো যাই, এবার ঘর দর গুছিয়ে নিই। ডালের গ্যাসটা কমিয়ে দিলাম, একটু ঢাকা থাক। চলো, বাবাইয়েরও খাওয়া হয়ে গেছে। বাবাইকে বললাম তুই একটু পড়তে বস, তার আগে আমি বিছনাটা গুছিয়ে দিই, তারপরে পড়তে বস। মাছটাকে ধুয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে লবণ হলুদ মাখিয়ে রাখছি। আর এদিকে ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, ভাতটা বসাবো এখন আমি। এখানে ভাত বসিয়ে দিলাম, আর কড়াইতে তেল বসিয়েছি, মাছটা রান্না করব। এখানে স্যালাড, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর বেগুন কেটে নিলাম, মাছের ঝোল করব। এই পেঁয়াজটা অর্ধেকটা ডালে দেবো, ডাল সেদ্ধ হয়ে গেছে, তো অর্ধেকটা ডালে দেবো আর অর্ধেকটা মাছে দেবো। মাছগুলো একটু হালকা করে ভেজে তুলে নিয়েছি, আর তেলের মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ আর লঙ্কা। আর এখন এই বেগুনটাও দিয়ে দেবো। বেগুনটা আগে ভেজে তুলে রাখাও যায়, তো আমি আর সেটা করলাম না, একবারেই ভেজে নিচ্ছি। একটু সর্ষের পেস্ট ছিল, তো এখান থেকে 1 চামচ মতন দিলাম, আর লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে এবার একটু হালকা করে ফোটাচ্ছি। পাতলাই রেখেছি দেখো, বেশি সর্ষে দিইনি আমি, হালকা করেই করছি। এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। এবার ঝোলটাকে ফুটতে দেবো, ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। তো এখন আমার সমস্ত রান্না হয়ে গেছে, রান্না করে আমি টেবিলে পরে রেখে এসেছি, পরে দেখাচ্ছি। তো এই যে এতগুলো বাসন বেরিয়েছে 1 গামলা। আর এখানে আমি চা বসিয়েছি, ওই বাড়িতে চা দিতে যাবো মিস্ত্রি দাদাদের। এখন 12:30 বোধহয় বাজে, 12:30 বাজে। চাটা দিয়ে এসে তারপরে আমি এই রান্নাঘর মুছবো, ঘর মুছিনি, সকালবেলা ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম, গ্যাস মুছবো, তারপরে স্নান করতে যাবো।
রান্না সব করা কমপ্লিট। এখানে হচ্ছে ডাল আর মাছের ঝোল, ওই বাড়িতে দিদি ভাইকে দেবো তাই রেখেছি আলাদা করে। কালকে মা এখানে চাটনি পাঠিয়েছিল, এই যে চাটনি রয়েছে। আর আজকে রান্না করলাম ডাল, আর এক পিস মুরগির মাংস রয়েছে। আর এই হচ্ছে পমফ্রেট মাছের ঝাল, ঝাল না ঝোল। আর খাসির মাংসটা ফ্রিজে রয়েছে, এখনো বের করিনি আমি। আর খাসির মাংস ডাল সব রয়েছে, এখন আসি ওই বাড়ি থেকে তারপরে বের করে নেবো, ওখানে বের করে রাখবো, খাওয়ার সময় ফুটিয়ে। এখন আমি এই যে ঘরদোর মুছে নিলাম, ঘর মুছে টুছে নিয়েছি, সব পরিষ্কার। ঘর, রান্নাঘর, গ্যাস সব মুছে নিয়েছি। এই যে গ্যাস টেবিল, গ্যাসটা সব মুছলাম। এখন এই কটা জলের বোতল নেব, নিয়ে যাব জল ভরতে। আর এই ড্রামে যেই যতটা জল ছিল সেটাই 4-5টা বোতল ভরে রাখলাম। এখন ওই ড্রাম ঢালতে হবে, তারপরে ভরতে হবে। আর এখন ওই বাড়ি যাচ্ছি, ওই বাড়ি গিয়ে বিছানাটা তুলবো, ঘর ঝাড়বো। চলো। ঘরের অবস্থা এখন এই রকম, বিছনা টিছনা কিছুই তোলা হয়নি, ঘর দর সব ঝাড়বো। তো সব গুছিয়ে নিই। আগের অবস্থাটা দেখালাম, আফটার বিফোর দেখাবো, কারণ কাজ তো দেখাতে পারবো না। পুরো পরিষ্কার করে নিয়ে তারপরে দেখাচ্ছি কেমন লাগছে। তো দেখে নিলে চলো, আসছি এক্ষুনি। এখন বিছনা গুছিয়ে নিলাম, ঘর ঝেড়ে ঘর মুছে নিয়েছি। আর এইগুলো সব কারেন্টের জিনিস, সেই কলকাতা থেকে এনেছিল তোমাদের দাদাভাই। এই 2 বাক্স সব কারেন্টের জিনিস রয়েছে, বোর্ড, সুইচ, তার, এসব। এবার চলো ওই বাড়িতে যাই। তো গাইস, গুড ইভিনিং, সন্ধ্যেবেলা এখন। আর আমি এখানে চা নিয়ে বসলাম, চা করে চা করে নিয়ে এসে বসলাম। আর বাবা এখানে বসে হয়েছে পড়তে, কিন্তু পড়ছে তো না, বসে বসে আড্ডা মেরেই যাচ্ছে। তখন থেকে আড্ডা করে যাচ্ছে, খাটটা নড়াচ্ছে, চাটা আবার পড়ে যাবে একটু। ও গেছিলো ফুচকা খেতে বিকেলবেলা, সন্ধ্যেবেলা ওর বন্ধুর সাথে। খেয়ে এসে এখন ফ্রিজে ছিল পান্তুয়া আর রসগোল্লা, তাই খেলো বসে বসে। কি না, গোলাপ জামুন আর রসগোল্লা। কোনটা পান্তুয়া বলে কোনটা গোলাপ জামুন বলে সেটা আমি ওকে বললাম, তাই ও পান্তুয়া বলেছি গোলাপ জামুনকে, তাই বলছে না ওটা পান্তুয়া না, ওটা গোলাপ জাম। তো আমি একটু চা খাবো গরম গরম। গলাটা যা ব্যথা, কাশি শুরু হয়ে গেছে এখন আমার। আজকে তেল জল দিয়ে মাথায় স্নান করেছি, যদিও ঠান্ডা লাগলে জানি যে মাথায় তেল দিতে নেই, জল দিতে নেই মাথার তালুতে, কিন্তু কি করবো, তালু এত গরম হয়ে যাচ্ছে যে জল না দিয়ে আমি পারছি না। এদিকে গা গরম লাগছে, ফ্যান না চালালে থাকতে পারছি না, আর ফ্যান চালালে ঠান্ডা লাগছে। আজকে ভেবেছিলাম একটু ভুরু তুলতে যাবো, কালকেই ভেবেছিলাম যে ওই বাড়ি যাচ্ছি, ওই বাড়ি ওখান থেকে আমার বাপের বাড়ির পাশেই একটা কাকিমার কাছ থেকে ভুরু তুলতে যাই, ভেবেছিলাম তুলে আসবো। আর সন্ধ্যেবেলা বেরোনোই হয়নি, মাঠে খেলা হচ্ছিলো তাই দেখতে গেলাম। এখানেও একজন আছে, তার কাছে ভাবলাম আজকে একটু সেলাই করতে দেওয়ার দরকার আছে। মার কিছু জিনিস দিয়ে গেছে, আমার একটা কুর্তি সেলাই করতে দেওয়ার কথা আছে, সে তো যাওয়াই হচ্ছে না, মনেই থাকছে না। দেখি সবাইকে পড়িয়ে নিই। ওকে পড়াতে পড়াতে রাত 9:30 10টা বেজে যায়, তখন আর লোকের বাড়ি যাওয়া যায় না। এই সন্ধ্যের টাইমটাই ঠিক হয়, কিন্তু এখন আমার যেতে ইচ্ছা করছে না ভুরু তুলতে। আমার ভুরুটা তুই দিয়ে আসবি, জামা কাপড় তুই বলতে পারবি যে কি সেলাই করতে হবে? তোর প্যান্ট সেলাই, প্যান্ট না কাচলে সেলাই করতে দেওয়া যায় না, নেবে না সেলাই করতে। না কেচে নোংরা পরা প্যান্ট নাকি সেলাই করতে দেবে, ভাবো তো। পড়িস নি তো, বিকেলেই পরে খেলে আসলি। আচ্ছা আমি চা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাবে, তুই পড়, কথা না বলে পড় তো। ওকে পড়িয়ে নি, দেখেছো তো কেমন বক বক করছে, পড়িয়ে নি তারপরে আসছি। চাঁদ দেখতে হবে না, তুই পড়তে বসতো। তো গাইজ এখন অনেকটাই রাত হয়ে গেছে, এতক্ষণ কারেন্ট ছিল না, অন্ধকার ছিল, মানে অন্ধকারের মধ্যে ছিল। বাবাই যদিও পড়া হয়ে গেছিলো ভাগ্যিস, নইলে যে কী হতো জানি না। বাবাই এখন পড়াশোনা করে ঘুমিয়ে পড়েছে, আমি ভাত বসিয়েছি রান্নাঘরে, চুল বেঁধে নিলাম। আর আজকে প্রায় 1 ঘন্টা কারেন্ট ছিল না, এতক্ষণ কারেন্ট ছিল না, এই একটু আগেই কারেন্ট আসলো, 10-15 মিনিট হয়েছে কারেন্ট এসছে। তো চলো, আর কোনো কিছু দেখানোর নেই, এখন ভাত নামাবো, খাওয়া দাওয়া করে ঘুমাবো। দিনের বেলা মাছ রান্না করেছিলাম, আর এইবারই দিদি ভাইয়েরা পটল চিংড়ি বানিয়েছিল, সেটাই দিয়েছে। তো পটল চিংড়ি দিয়ে বাবাই আর ওর বাবা খাবে, আর ডাল আছে মুসুর ডাল।
আর আমার তো মাছ রয়েছে, ওই দিয়ে খাবো। এই হচ্ছে রাত্রের ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।